তারেক রহমান জাইমাকে বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের সঙ্গে বিয়ে দিতে চান। জাইমা রহমানের পুরান ছবিগুলোকে টান দিয়ে আপনাদের কেমন লাগবে? স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ব্লার করে দিয়েছি। এই ছবিগুলো তখন ব্লার হবে না, সরাসরি ঢুকে যাবে। জাইমা রহমান লন্ডনে পড়াশোনা করেছে, সেখানে শর্টস পরেও তার একাধিক ছবি ভিডিও আছে। জাইমা সম্পর্কে এবার এক ভয়াবহ খবর প্রকাশ করেছেন একটি সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমটি জানাচ্ছে যে লন্ডনে বাবা মায়ের সাথেই বড় হন জাইমা রহমান। তার বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় প্রতিদিনই তাদের বাসায় নানা ধরনের মানুষ আসতো, নানা বয়সের নারী পুরুষ আসতেন। প্রথম দিকে জাইমার মনে হতো রাজনৈতিক আলাপ আলোচনার জন্য সবাই আসেন। দর্শক, বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের গোপন ভিডিও ফাঁস করে দিয়েছে ছাত্রলীগের নেতা। কিন্তু এমন কাজ তিনি কেন করলেন হঠাৎ এমন একটি সময়, যেই সময়তে তিনি রাজনীতির হাল ধরার চেষ্টা করছেন? বিভিন্ন জায়গাতে পরিচয় করানো হচ্ছে জাইমা রহমানকে। এই জাইমা রহমানকে নিয়ে আওয়ামী লীগের এমন পোস্টকে কি করে দেখছে বিএনপি? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান। বিএনপির ভবিষ্যৎ নেতা মনে করা হয় জাইমা রহমানকে, কিন্তু ভিতরের খবর অন্য। তারেক রহমান জাইমাকে বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের সঙ্গে বিয়ে দিতে চান। এখন প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তারেক, যখন বিএনপির এমন দুর্দিনে রাজনৈতিক কাণ্ডারি হয়ে আবির্ভূত হওয়ার সম্ভাবনা ছিল জাইমা রহমানের? কিন্তু তারেক রহমান ভাবছেন অন্য কিছু। এখন যদি জাইমা রহমান রাজনীতিতে আসে, তাহলে জাইমা নানান ধরনের সমস্যার মুখে পড়বেন। তাই ইশরাকের সাথে মেয়ের বিয়ে দিয়ে জাইমাকে আরও কিছুদিন সময় দিতে চায় তারেক রহমান। এদিকে জানা যায়, পূর্বে ইশরাকের সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল জাইমা রহমানের। এমনকি জাইমা রহমানের বিশেষ আবদার অনুরোধে পুরান ঢাকায় আধিপত্য ইশরাকের হাতে সমর্পণ করা হয় এবং সিটি নির্বাচনে ইশরাককে মনোনয়ন দেওয়া হয়। সেই সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাকের লজ্জাজনক হারের পর ইশরাক কিছুটা পিছিয়ে যান, যদিও পরবর্তীতে নিজের রাজনৈতিক মেধা দিয়ে ইশরাক আবার তারেক জিয়ার প্রিয় হয়ে উঠেছেন। জাইমা রহমানের বিয়ে প্রসঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, মূলত জুবাইদা রহমানও চান জাইমা রহমানকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে, কারণ জাইমা রহমানের বিয়ে হয়ে গেলে বিএনপির চেয়ারপারসন হিসেবে যোগ্য দাবিদার তার নামটিও চলে আসবে। জাইমা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা হলে তিনিও জাইমা রহমানের রাজনীতিতে আসার বিষয়কে সমর্থন দেন। এ প্রসঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক তারেক রহমানপন্থী একটি সূত্র বলছে, বিএনপির নেতৃত্ব দখলের লোভে নয়, বরং জাইমার ভালোর জন্যই তাকে বিয়ে দিতে চান তারেক রহমান। জাইমার বিয়ে হলে সংসারী। হঠাৎ করে গতকাল সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে একটা SMS আসলো। আসার পর আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পর ফিরতি রিপ্লাই আসলো, ভাই আমি ছাত্রলীগের একজন কর্মী, তৃণমূলের একজন কর্মী, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, কিছু বিষয় আপনার সাথে শেয়ার করার প্রয়োজন ছিল, যদি একটু সুযোগ দেন সেক্ষেত্রে আমি আপনাকে একটু কল দিতে চাই। আমি ভাবলাম ছাত্রলীগ করে, নির্যাতিত নিপীড়িত, ওকে ফাইন, কল দেন। সে আমাকে কল দিল। কলটা ধরার পর আমাকে প্রথম 30 সেকেন্ড গালমন্দ করলো, বাবা মা 14 গোষ্ঠী তুলে, তাও আমি কিছু বলিনি। এরপর সে আমাকে থ্রেট দেওয়া শুরু করলো, তাতেও আমি কোনো কিছু বলিনি, আমি হ্যাঁ হু হা হু বলে গেছি। এরপর সব শেষ যখন সে দেখলো আমি কোনো প্রতিক্রিয়া দেখাই নাই, তখন সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালমন্দ করা শুরু করলো, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নারী নেত্রীদেরকে নিয়ে গালমন্দ করা শুরু করলো, নরেন্দ্র মোদীর সাথে বঙ্গবন্ধু কন্যাকে জড়িয়ে বিভিন্ন বাজে কথা বললো। সবশেষ সে বলল বঙ্গবন্ধু কন্যার যে একমাত্র মেয়ে পুতুলের যে কন্যা, তাকে নিয়ে একটা নোংরামি করলো। তার কিছু ছবি আমাকে ইনবক্সে পাঠিয়ে দিল, নোংরা একটা ছবি, এটা AI জেনারেটেড। তারপর আমি শেষে তাকে একটা কথা বলেছি, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি ভাবে বিএনপির চরিত্র কখনো কোনোদিনও পরিবর্তন হবে না। বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন যাদের চরিত্র বলে কোনো শব্দ নাই, তাদের ডিকশনারিতে চরিত্র বলে কোনো শব্দ নাই বিএনপির। জামাতের সাথে তো নোংরামি করে পারে নাই। এত বছর জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ছাত্র দলকে টিকিয়ে রেখেছিল, এখন জামাতের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। জামাতের নোংরামি তো আসলে তারা কাউন্টার দিতে পারে না, এখন তারা নতুন করে
গতকাল রাত থেকে একটা নোংরামি ছড়িয়েছে সারা দেশব্যাপী, একটা ছবিকে ছড়িয়ে দিয়ে সেটাকে পুতুলের কন্যার ছবি হিসেবে দাবি করা হচ্ছে। যে ছবিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শ্রীনিধি সুধীর। তিনি ভারতবর্ষের কেরালার একটা মডেল, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই মডেলের চেহারার সাথে সাইমা ওয়াজেদ পুতুলের যে কন্যা তার চেহারার একটা সাদৃশ্যতা আছে, কিঞ্চিত মিল তাদের মধ্যে আছে। একজনের চেহারার সাথে মিল থাকার কারণে তাকে নোংরা ভাবে, নোংরা পোশাক পরিয়ে নোংরামি করা হচ্ছে আর তুলনা করা হচ্ছে তারেক রহমানের গুণধর কন্যা জাইমা রহমানের সাথে। বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা এই যে মিথ্যাচার গুলা করতেছেন, যদিও ফ্যাক্ট চেকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কদরুদ্দিন শিশিরের ফ্যাক্ট চেকার, এটা সাইমা ওয়াজেদ পুতুলের কন্যার ছবি নয়, এটা একটা কেরালার মডেলের ছবি যে কিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই যে মিথ্যাচার গুলা বিএনপির অ্যাক্টিভিস্টরা করলেন, এখন যদি আমরা জাইমা রহমানের পুরান ছবিগুলাকে টান দেই আপনাদের কেমন লাগবে? এই ছবিটা দিয়ে তুলনা করা হচ্ছে কি জানেন, যে দেখো দেখো শেখ মুজিবের পরবর্তী উত্তরসূরি, শেখ হাসিনার পরবর্তী উত্তরসূরিরা দেখো কি অশালীন, কি অশ্লীল, কি ধরনের পোশাক আশাক পরিধান করে। সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে এ ধরনের বিভিন্ন প্রপাগান্ডা বারবার ছড়ানো হয়েছে। তিনি আমেরিকান বিয়ে করেছেন, পশ্চিমা সংস্কৃতি তিনি ফলো করেন। পশ্চিমা সংস্কৃতি ফলো করবে না কি বাঙ্গুদের মৌলবাদী সংস্কৃতি ফলো করবে, উগ্রবাদী আচরণ করবে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেবে? কখনোই না। পশ্চিমা সংস্কৃতির মধ্যে কি এমন খারাপ কিছু আছে? তোমরা দিনের বেলা টুপি পরবা, রাতের বেলা মাদ্রাসায় ঢুকে বলাৎকার করবা পুরুষদেরকে, ছেলেদেরকে। তোমরা দিনের বেলা বোরখা পরবা, রাতের বেলা মাদ্রাসায় গিয়ে বা ঘরে গিয়ে বা ঝোপে ঝাড়ে গিয়ে বোরখা উঁচা করে দিবা, চুষবা, তখন তোমাদের সংস্কৃতি বজায় থাকে। সজীব ওয়াজেদ জয় একজন পশ্চিমা নারীকে বিয়ে করেছিল, এটাতে তোমাদের সংস্কৃতি বিসর্জন হয়ে গেছে। বিএনপির অ্যাক্টিভিস্ট আপনারা যে নোংরামিটা গতকাল রাত থেকে করলেন, এখন যদি আমরা এইভাবে ফটো কার্ড বানিয়ে আপনাদের জাইমা রহমানের ছবিকে ছড়িয়ে দিই আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে? আমরা তো সাংঘর্ষিক বিষয় চাই না, কিন্তু সাংঘর্ষিক বিষয়গুলোকে আপনারা সামনে নিয়ে আসেন। আপনাদের অ্যাক্টিভিস্ট যারা বিএনপির, আপনাদের এই দমটুকু নাই যে আপনারা আমাদেরকে টেক্কা দিয়ে পার পেয়ে যাবেন। আমাদের সাথে টেক্কা দিতে পারে জামাত, কিন্তু আপনাদের সেই সক্ষমতা নাই। আপনাদের পুরো সক্ষমতার জায়গাটাই ছিল শিবির। শিবির আপনাদেরকে লাথি মেরে দিয়েছে। এখন আপনারা বুগাস, আপনারা এই ধরনের কাজ করবেন, আমরা কিন্তু এটার কাউন্টারে এর থেকে ভয়ঙ্কর বিভিন্ন বিষয় ছেড়ে দেবো। যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন আমি ব্লার করে দিয়েছি, এই ছবিগুলো তখন আর ব্লার হবে না, সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি কি জানেন? তারা সব সময় প্রেম করবে স্লিম ফিগার, চমৎকার দেহের অধিকারী, চমৎকার সৌন্দর্যের অধিকারী নারীর সাথে, আর বিয়ে করার সময় খুঁজবে বোরখাওয়ালি, হাত মোজা পরে, পা মোজা পরে, হিজাব করে, নিকাব করে। মানে কি লেভেলের হিপোক্রেট বাঙালি ভাবতে পারেন? আর এই হিপোক্রেট হচ্ছে বিএনপির নেতা কর্মীরা। জাইমা রহমান লন্ডনে পড়াশোনা করেছে, সেখানে শর্টস পরেও তার একাধিক ছবি ভিডিও আছে যেগুলো আমি দিব না, আমি তো বিএনপির মতো অসভ্য না। অথচ বাংলাদেশে ধর্মীয় রাজনীতির কার্ড খেলতে হবে, ধর্মীয় রাজনৈতিক নেতাদের মধ্যে একটা অনুভূতির প্রবেশ ঘটাতে হবে। সেই জন্য বাংলাদেশে এসেই বোরখা পরে, হিজাব পরে জাইমা রহমান হয়ে গেল কি ফেরেশতা, অথচ লন্ডনে বসে প্রতি রাতে খেতে বাড়ে যায়। এই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা। মানে আপনি সামনে বোরকা পরে যাবেন, আপনি খুব ভালো, আপনার মধ্যে কি আছে, আপনি প্রস্টিটিউশন করেন কিনা ডাজ নট ম্যাটার, কিন্তু আপনি বোরখা পরেছেন মানে আপনি সহি। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে